কিন্তু হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। ভজন গান গাইলে আপনাদের হাত তুলতে বলতে হয় তুলুন তুলুন, কিন্তু প্রেমের গান গাইলে বলতে হয় না, আপনি উঠে যায়। কেন? হ্যাঁ না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? বা পেছনে দেখান, সবাই দেখান, সবাই দেখান, এ তো দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, হাতটা যখন একজন মহাপ্রভু তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই তো তুলে দিলাম, এবার নামাও। ওই যে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই, আপনারা চমকে যাবেন না, তোদের পেছনে যারা আসবে, বলে বুঝলাম না, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। হরি বল হরি বল। তাহলে যারা এসেছেন শুধু তাদের জন্য নয়, যারা এসেছেন, যারা আসবেন, যারা এখন আছেন, যারা আগে এসেছেন, সবার জন্য মহাপ্রভু হাত তুলে আসেন। তবে বলে রাখি মায়েরা, হাত তুলি কখন? এই যে কীর্তন শুনতে আসছেন, ও দাদা টোটো হবে যাব ময়না, হাত তুলবেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, হাত তুলতে এরকম করে হাত থেকে তোলে কেন? বাঁচার তাগিদে। আর হাত তুলে কখন? না, যখন কেউ বোঝা নিয়ে যায়। আপনারা প্রশ্নের উত্তর দেবেন মায়েরা। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? না বলছেন। আচ্ছা, মহাপ্রভু কি বোঝা নিয়েছিল? না। আপনারা সবাই না বলছেন, তত্ত্ব বলছি নিয়েছিল। বলে দেখতে পাই না কেন? কি করে দেখবেন? হাত যদি কেটে যায় ও তো খালি চোখে দেখা যায়, কিন্তু যদি হাত কেটে হাড় ফেটে যায় ও খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে এক্সরে করে ছবি করে তারপর জানা যায় হাত ফেটেছে। আপনি কি করে মহাপ্রভু ভাব বুঝবেন? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের মিলন করতে পারে, একমাত্র মহাপ্রভুর ভাব তারাই। এই জন্যে মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে আছে। মায়েদের বুঝিয়ে দিই, বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায়, ওটা দেখতে পাওয়া যায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের জন্য কি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি না? প্রেম আর ভালোবাসা। আপনাদের সামনে প্রদীপ পালে একটা বার্তা আছে। কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন। আপনি যাকে ফোন করছেন হ্যালো কেন বলবেন? তাকে বলুন না জয়নিতাই। ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে নিতাইয়ের দলে হলি, আপনি বলবেন আমি আজ থেকে হলাম, তুইও চালু করে দে। দেখবেন ওকে 5 বার বলতে বলতো ও একবার জয়নিতাই বলবে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে যত্ন করে রাখুন, নইলে পরম ধন যদি আপনারা যত্ন করতে না পারেন তাহলে তো আমাদের দুঃখের দিন এগিয়ে আসছে। এই যে পরম বৈষ্ণবগণ, বয়স্ক বাবারা কীর্তনের আসরে কাঠের মতো শক্ত হয়ে বসে আছে, ইনারা তো ওটাকে ধরে রাখতে পেরেছেন। ওনাদের সামনে বসুন। কীর্তন শুনতে গেলে পরম বৈষ্ণবের পাশে শুনতে হয়, প্রসাদ পেতে গেলে ভক্তের পাশে বসে পেতে হয়। কেন? ওনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন ওটা আপনি শিখে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কীর্তন যখন শুনবেন ভক্ত দিকের দিকে তাকাবেন, ওনারা কি করছেন ওদের দেখে অনুসরণ করতে হবে আপনাদের। তো আপনাদের বলে যাই, কাল সকাল থেকে একজনকে কি বলবেন জোরে বলুন? 2-4 জন বলছে এখন বলবো না, ফোন করে বলে দেবো। জোরে বলুন, কি বলবেন কাল সকাল থেকে? আর একটু জোরে বলুন না। যে পরিমাণ ভক্ত হয়েছে তাদের মনে হচ্ছে বিশ্বাস খুব একটা নাই। জয়নিতাই বলুন। যা কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হবে। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের একটাই, আপনাদের বলে রাখি, ভাই মাইক ঠিক করো। সবচাইতে লজ্জার ব্যাপার একটাই আমি আপনাদের বলে রাখি, দেখবেন কোনো মুসলিম যদি মুসলিমকে দেখে তাহলে আসসালামু আলাইকুম বলে। দেখবেন একজন বলে আসসালামু আলাইকুম, একজন ওয়ালাইকুম সালাম, তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর হিন্দুদের লজ্জার ব্যাপার, আমি যদি আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, তখন আপনি দরজাটা বন্ধ করে মনে মনে ভাববেন তোমার নিতাই তোমার কাছে তা আমার দরকার নেই। না না, এটা তো হাসি নয়, এটাই তোমাদের লজ্জা। বৈষ্ণবকে দেখে ঠাট্টা করছি, এর চাইতে অধঃপতন আমাদের আর কোথায় আছে? হরিনাম যেখানে হয় নিন্দা করে করে বেড়ায়, এর চাইতে অপমান আর কি হতে পারে?
এই জিনিসটাকে বাঁচান, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন ভক্তদের মাঝে সেগুলোকে বাঁচান। আমার বারবার নিবেদন, মহাপ্রভুর এই বাণীগুলোকে চারিদিকে প্রচার করুন, আপনারা গ্রহণ করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তবে নিতাই চাঁদ যে কথাগুলো বললো একটু মাথায় রাখবেন। নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলে দিলে। নিতাই চাঁদ বললো যারা হরিনাম করবে তারা প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আচ্ছা, অপরাধ নেবেন না, কারা কারা নিরামিষ খান একটু হাত তুলুন তো। না না, আমি ভক্তদের বলিনি। 1টা 2টো 3টে, বাকি সব উঠেছিল, দেখলো আমাদের পাড়া সব এসেছে, তোলে নাই, দরকার নাই। আচ্ছা, যারা নিরামিষ খান না তাদের জন্য বলে রাখি, না না, খাবেন কি না খাবেন সেটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। কি প্রশ্ন? নিরামিষ। মহাপ্রভু বললেন যে, নিতাই চাঁদ বললেন নিরামিষ খেতে হবে। আচ্ছা, নিরামিষ যারা খায় তারা কেমন? অনুকূল ঠাকুরজি বলল নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মারে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, ওটা হুড় হুড় করেই মরে। এই জন্য নিবেদন রইল, অনেকে মনে মনে ভাবছেন আর বলবেন না, রাস্তা দিয়ে পেরিয়ে যাই, যখনই এরকম দেখি না আমার মাথাটা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি আর পারি না। না মায়েরা, নিরামিষ আপনারা খাবেন। দেখবেন গাভী নিরামিষ খায়, তার দুগ্ধ গোবিন্দ সেবাই লাগে। আপনি নিরামিষ খান, আপনার ভক্তি দুগ্ধ গোবিন্দের সেবাই লাগে। আর আপনি আমিষ খাবেন তো আপনার গোবিন্দ সেবা তো আস্তে আস্তে কমে যাবে। কেন বলুন তো? আমিষ খেয়ে খেয়ে ভেতরটাকে এত নোংরা করে দিয়েছি যে গোবিন্দ ভজনার মনটা তো আমাদের বুঝে চলে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, না না, আপনাদের প্রত্যেক দিন খেতে বলছি না। যারা ভাবছেন তাহলে কীর্তনে আসা বেকার হয়ে গেল, আপনার অন্তত সপ্তাহে 2 দিন করুন নিরামিষ, তারপর 3 দিন করুন, অমাবস্যার দিন করুন, পূর্ণিমার দিন নিরামিষ করুন, একাদশীর দিন যদি একাদশী পালন করতে না পারেন সেদিন আপনি নিরামিষ করুন, আপনার জীবন সুন্দর হবে। তবে আপনাদের বলে যায় মায়েরা, দেখবেন বাঘ আমিষ খায়, যখন দৌড়ায় দমটা কেমন করে, কিন্তু হরিণ দেখবেন নিরামিষ খায়, ও এত দৌড়ায় যে বাঘ ওকে ধরতে পারে না, যদি হোঁচট না খেয়ে পড়ে যায়, একটু হ্যাঁস ফ্যাঁস করে না কেন, ওই যে নিরামিষ খায়। এই জন্য নিবেদন আপনাদের কাছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। শাস্ত্র বলল জীব মরে জীবে, এই জীবটা মরে জীবে। ট্রেনে যাচ্ছেন, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, হাইড্রেন বানিয়ে দিয়েছি, ভগবানকে পাবো। এই জায়গাটাকে তো নোংরা করে দিয়েছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নিরামিষ খাবার চেষ্টা করবেন। নিতাই চাঁদের কথা। দ্বিতীয় নিয়ম কি? এটা যে বলবো এবার আপনারা চমকে যাবেন। নিরামিষ খেতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আচ্ছা, আপনারা কে কে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? হাত তুলুন তো। না, 2-4 জন তুলে দিয়েছে, যা হবে হবে, কি তুলেই ছেড়ে দেবো, তা বললে হবে না। নিরামিষ যারা খান মায়েরা, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা বই আছে, বর্ণ পরিচয়, তাতে লেখা আছে কি, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, সব সময় সত্য কথা বলতে হয়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়েছে, রাস্তায় গিয়ে যখন খেলা করছে একজন পাওনাদার জিজ্ঞেস করছে, ও খোকা তোর বাবা বাড়িতে আছে? তখন ছেলে বলছে জিজ্ঞেস করে আছে। ও বাবা, বলে পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন পাওনাদারের সঙ্গে বাবা ঝগড়া হয়ে গেল। কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বলছে যে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি যে বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে মিথ্যা কথা বলবেন কখন? সময়ে সময়ে বলবেন। মহাজনরা বললেন, আপনাকে মারবার জন্য একজন লোক তেড়ে বেড়াচ্ছে, আপনি আমার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, ওই লোকটা বলছে লোকটা এইদিকে গেল, আমি দেখলাম আপনি গেলেন, তবু বলবো না যাই নাই কেন? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো মিথ্যে কথা। এইবার জেনে নিন তৃতীয় নিয়ম কি মায়েরা। মহাপ্রভুর দাদা নিত্যানন্দ বলল গাভী দহন বন্ধ করতে হবে। অনেকে বলল গরুর দুধ বিক্রি করে সংসার চালায়, তোমার কথায় হরিনাম বন্ধ হবে? হ্যাঁ, আমরা গাভীর দুধ বন্ধ করবো? বেরিয়ে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ চলে গেলেন মহাপ্রভুর কাছে। ভাই, এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা হরিনামে লিপ্ত হতে চায় না, কামে লিপ্ত হয়, এদের কি করব? মহাপ্রভু বলছে দাদা নিরামিষ খেতে হবে না,
মিথ্যা কথা বলা ছাড়তে হবে না। একবার হরিবোল যদি জীব বলে ফেলে আর যে সে ভুলতে পারবে না। যে জীবে হরির নাম হয় সেই জীবে আর বাঘের খাবার যাবে না, তার বাঘের খাবার যাবে না যে জীবে হরিনাম হবে। মহাপ্রভু বলল, ও ভাই, আমার দাদা বলেছিল নিরামিষ খেতে হবে, কিচ্ছু দরকার নেই। মিথ্যা কথা বলা ছাড়তে হবে, কিচ্ছু দরকার নেই। কি করবে? দুটো কাজ। কি? একবার বলো রে বদনী, বদনে আরে সোনারি সবনে, বনরে সবনে মধুমাখা হরির নাম, হরির নাম। বনরে বদনে সনরে সবনে মধুমাখা হরে নাম হরে নাম। বলো রে বদনে, সোনারি সবনে মধুমাখা হরির নাম, হরির নাম। একেবারে শোধা হরি নামে বল। এই মধুমাখা টোনগুলো বাড়ান, টোনগুলো বাড়ান। একবারে বলো অনেক বলো রে বদনে সোনরে সবনে মধুমাখা হরির নাম। যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জানা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। ওরে কলির হত জি তোমরা একবারে বদল ভরে বদনে ভরে কৃষ্ণ নাম বলো। ওরে কলির জি ওই নামের প্রভাবে দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ও যে নামের প্রভাবে জানা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবারে বদন ভরে বলো রে হরি, বদনে ভরে, বলরে হরি বদনে ভরে বলো রে হরি। দূরে যাবি পাপ তাবি তরি, বদনে ভরে বলো রে হরি। দূরে যাবে পাত্তা ভরে দূরে যাবে পাবে তারা তরে, দূরে যাবে পাবে তারা তরে। বদনে ভরে বলো রে হরি। জোরে বলুন, নিতাই চাঁদ কি বাবা, প্রেমানন্দে নিতাই গৌর হরিবল বলবেন, প্রেমানন্দে নিতাই গৌর। মহামন্ত্র নাম একবার ভজন করুন, হরে কৃষ্ণ। জোরে বলবেন সবাই, মহাপ্রভুর কাছে বলুন,
মহামন্ত্র, সবচাইতে বড় মন্ত্রের পর নাই। সবাই বলো হরে কৃষ্ণ, একটু জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকাল দুপুর সন্ধ্যে 3 বার করবেন। মহাপ্রভু এসে বললেন, ভাই আমার দাদা তোমাদের নিরামিষ খেতে বলেছিল? বলে হ্যাঁ। আচ্ছা মিথ্যে কথা বলা ছাড়তে বলেছিল? হ্যাঁ। কিচ্ছু করতে হবে না। গাবি দহন বন্ধ করতে বলেছিল? না, কিচ্ছু করতে হবে না। তবে কি করব? তোমরা শুধু হরি বল বলবে। দুটো কাজ করবে। কি? ধরো যুবতীর খাও মাগুর মাছের ঝোল, প্রাণ ভরে হরি হরি বল। হরি হরি বল। আপনারা অনেকে হাত তুললেন, অনেকে একটু থমকে গেলেন। কেন? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। অনেকে না বুঝেই তুললেন। কখনো কখনো না বুঝে তুললেও লাভ হয়, আর যদি বেশি বুঝতে যাবেন তাহলে গন্ডগোল আছে। রামকৃষ্ণ দেবের একটা বাণী আছে। মালদা জেলায় একটা আম বাগানে রাম আর শ্যাম মালদা জেলার আম বাগানের মালির কাছে গেল। রাম জিজ্ঞেস করছে, ভাই এই বাগানে কত আম গাছ আছে? বলে প্রায় 2000 আম গাছ আছে। তা কত আম ফলে? প্রচুর আম ফলে। কত দাম হয়? তা 2 কোটি টাকার আম হয়। আচ্ছা, ও খালি হিসাব করতে গেল। আর শ্যাম কি করলো? মালির সঙ্গে পরিচয় করলো, একটা করে আম তুললো আর খেতে লাগলো। কে বেশি বুদ্ধিমান, রাম না শ্যাম? অনেকে শুধু শাস্ত্র নিয়ে বিচারই করে যায়, এইটা হলো কেন, ওইটা হলো কেন। কিন্তু যারা গোবিন্দের ভজন করে আর আস্বাদন করে একমাত্র স্বামীর মতো, তারাই গোবিন্দের কৃপা। এই জন্যে অনেকে যারা বুঝে আসতে, যারা বুঝে তুললেন তারা ভালো করলেন, যারা বুঝতে চাইলেন তাদের বুঝিয়ে দিই। মহাপ্রভু যখন বলল ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল। একজন 80 বছরের লোক হাতে লাঠিটাকে নিয়ে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো 80 বছর বয়স, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমার তো জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো। মহাপ্রভু বলল, শোনো, যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে। যারা বুঝলো না তারা আনন্দের নিচে পালিয়ে গেল, অন্য মানে করে নিল। কিন্তু ভেতরে একটা তত্ত্ব আছে। নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বাইরেটা শক্ত, ভেতরে কি আছে? শ্বাস আর জল আছে। এই জন্য তত্ত্ব ওই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভেতরে শ্বাস জল আছে। বলে কিরকম? ধরো যুবতীর কোল, তার মানে কি? যুবতী বলতে মেয়েদের। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, 2টো দেয় একসঙ্গে, 3টে দেয় এটাও শুনেছি, 4টা দেয় এটাও শুনেছি। কিন্তু এমন যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। বললেন ধরো যুবতীর কোল, এই পৃথিবীর যুবতীর কোলে এসেছো, এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে। আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে সংসার থেকে চলে দিতে। কি সুন্দর তত্ত্ব বোঝালো দেখুন। ধরো যুবতীর কোল। মায়েরা, আমাদের সংসারটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মতো। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে কৃষ্ণ যতক্ষণ চেপেছিল ততক্ষণ দেখবেন রথটা ভালো ছিল। যখনই কৃষ্ণ রথ থেকে নেমে গেল, রথ দাউ দাউ করে চলে গেল। এখানে সংসারের সঙ্গে মিল কোথায়? সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আর আমাদের দেহটা হলো রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে যেদিন আত্মা কৃষ্ণ নেমে যাবে শ্মশানের চিতাতে, আমাদেরও নিতাই গৌর হরি বল। এই জন্যে কি সুন্দর বললেন, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। মায়েরা, মাগুর মাছের ঝোল বলতে কি বাজার থেকে কিনে আনা 500 টাকা 700 টাকা কেজি মাগুর মাছের ঝোল? না না, বলে এটা মাগুর মাছের ঝোল নয়। মাগুর মাছের ঝোল কাকে বলে? আমাদের সংসারে কেউ যদি মারা যায়, তারে বিরহ বেদনায় কাঁদতে পারি, কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, আর তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো মাগুর মাছ। খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। তবে আসুন, আজকে আমি শেষ কথা বলতে চাই। 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
আজকে যখন 10-5 মানে কি সমস্ত বয়সের মানুষ মহামিলনে মেতে এসেছেন, সবাই মিলে আপনারা একটু হাততালি দিয়ে কি করবেন না হরিনাম করবেন। দেখি একবার হাতগুলো উঠিয়ে করা যাবে? একবার দেখিয়ে দিন তো মহাপ্রভুর কাছে সবাই মিলে একসঙ্গে, কিন্তু হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরে হরে রাম কৃষ্ণ যাদব জনন, হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে আজ নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। ওরে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নব। ভজন গান গাইলে আপনাদের হাত তুলতে বলতে হয় তুলুন তুলুন, কিন্তু প্রেমের গান গাইলে বলতে হয় না, আপনি উঠে যায় কেন?